আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে চলে এলাম চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং ধর্মীয় একটি দর্শনীয় স্থান প্রখ্যাত ওলিয়ে কামেল তরিকে নকশবন্দে মুজাদ্দিদিয়ার একজন মহাসাধক পুরুষ হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহের স্মৃতিবিজড়িত দরগা শরীফ। আজ পবিত্র জুমার দিন হওয়ায় লোকজনের উপস্থিতি একটু চোখে পড়ার মতোই। দূর দূরান্ত থেকে মুসল্লিগণ এখানে চলে আসেন। একটি পুকুর আছে বিশাল, খুবই সুন্দর, ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ একটি পরিবেশ। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসেন এখানে জুমা নামাজ আদায় করতে। আবার এদিকে এখানে একটি পথ শিশু তার সুন্দর প্রমাণ আল্লাহর নূরে নবীর ফয়দা কোরআনে প্রমাণ ওরে হুব্বি রাসূল ইমানের মূল হাদিসে ফরমান সালাত সালাম পরে যখন নবীর আশিকার সালাত সালাম পরে যখন নবীর আশিকার উম্মতের সালাম শুনেন থাইকা বর্তমান নবী উম্মতের সালাম শুনেন থাইকা বর্তমান আল্লাহর নূরে নবীর ফয়দা কোরআনে প্রমাণ ওরে হুব্বি রাসূল ইমানের মূল হাদিসে ফরমান হুব্বি রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। মারহাবা মারহাবা মাশাআল্লাহ। এখন থেকে হাজার বৎসর পূর্বে যখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এই ধরায় ছিলেন শরীয়তে, তখন তিনি খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিলের জন্য, সাধনা করার জন্য নিরিবিলি জায়গা খুঁজে কাশফের চোখে দেখেছিলেন এই এলাকাটি। তখন এরকম শহর গড়ে ওঠেনি, এখানে নির্জন নিরিবিলি পাহাড়ি এলাকা ছিল। অতঃপর তিনি এখানে সমুদ্রপথে আসেন এবং এসে এখানে ইবাদত বন্দেগী করার জন্য একটি আস্তানা তৈরি করেন। এর পাশে এই পুকুরটি ছিল, সেই থেকে পুকুরটি এখনও আছে এবং এই পুকুরে পৃথিবীর বিরল প্রজাতির কাছি মাছে, যা একমাত্র এই পুকুরেই দেখতে পাওয়া যায়, আর পৃথিবীর আর কোথাও নেই। এই বিরল প্রজাতির কাছিমেরও একটি ঘটনা জনশ্রুতিতে আছে। এদিকে মূল সিঁড়ি, মূল মাজার অঙ্গনে যাওয়ার এই সিঁড়ি দিয়ে উপরে উঠে মাজারের যে মূল অংশ অর্থাৎ জিয়ারতের স্থানটি উপরে সিঁড়ি দিয়ে উঠতে হয়। অনেক মানুষ, নারী পুরুষ সবাই যার যার আঙ্গিকে পবিত্র পর্দার সহিত এসেছে আল্লাহর ওলির মাজার জিয়ারত করার জন্য। আমি আমার ছেলেকে নিয়ে এসেছিলাম, আরও দু একজন সাথে এসেছিল। খুবই নিরিবিলি একটি সুন্দর পরিবেশ এবং এখানে একটি তিনার মাতৃভক্তির স্মৃতি। কথায় আছে মর্নিং শোজ দ্য ডে। আসলে একজন মানুষ বড় হয়ে কী হবে তার ছোটোবেলা থেকেই সে তার চলাফেরা চরিত্রে বোঝা যায়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ছোটোবেলার তিনার মা পানি খেতে চেয়েছিল মাঝরাতে এবং পানি নিয়ে সারা রাত দাঁড়িয়েছিল। তিনার সেই মহান চরিত্রের সে মাধুর্যতা তো জগৎবাসীই জানে। চারিদিকে সুন্দর সবুজ শান্ত পরিবেশ, এগুলোতে মানুষ মানত করে। এই রাস্তা ধরে ভিতরে আরও কিছু জায়গা আছে মাজার আওতাভুক্ত। এগুলি মাজার আওতাভুক্ত এলাকায় কবরস্থান, খাদেমদের কবর। খুবই সুন্দর। আল্লাহর ওলিগণ পৃথিবীতে আসেন মানুষের মুক্তির সনদ নিয়ে, জাগতিক কল্যাণ এবং পরলৌকিক মুক্তি
বার্তা নিয়ে, এবং তিনাদের কাছে মানুষ গিয়ে জাগতিক এবং পরলৌকিক মুক্তির সনদ পেয়ে থাকেন। আল্লাহ রাসূলের প্রেমের সুধা তারা পান করে থাকেন আল্লাহর ওলিগণের মাধ্যমে। এজন্যই আল্লাহর ওলিগণের যেখানেই তারা থাকেন, এ জগতের মানুষ মৌচাকে যেমন মৌমাছি ভিড় করে থাকে, ঠিক তেমনিভাবে আল্লাহর ওলিগণের কদমে এ জগতের মানুষ, তিনারা সাগর নগরে পাহাড়ে বন্দর যেখানেই থাকবে, সেখানেই জগতের মানুষ ভিড় করে থাকবে, তিনাদের জিয়ারতগারে, তিনাদের দরবারে যাতায়াত করবেই। এটি খাদেমদের, যারা প্রয়াত হয়েছেন খাদেম, তাদের সমাধিস্থল। এখানে আমরা কিছুক্ষণ ঘুরে দেখলাম এবং জিয়ারত করলাম। বহু বছর পর আজ আসলাম, খুবই ভালো লাগছে এবং কিছু কিছু উন্নতি হয়েছে মাজার এলাকায়। দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। এই গেটের ভিতরেই মূল জিয়ারতগার। যদিও এখানে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহের দেহ মোবারক নেই, এখানে তিনি এসেছিলেন ইসলাম প্রচারের জন্য এবং আধ্যাত্মিক সাধনার জন্য নির্জন এলাকা হিসেবে। তথাপিও মানুষ সে মহাওলির স্মৃতি এখানে ধরে রেখেছে এবং এখানে মনোকামনা মনোবাসনা নিয়ে আসে এবং তা পূর্ণ হয়। আমরা এখন মসজিদে ঢুকব। আজ পবিত্র জুমা, শুক্রবার জুমার দিন এবং জুমার নামাজ শেষ হয়ে গিয়েছে। আমরাও জুমার নামাজ পড়লাম, পরে বের হলাম। এই যে সেই কাছিম, সেই বিরল প্রজাতির কাছিম। একটি কাছিম কয়েক শত বছর বেঁচে থাকে এবং আস্তে আস্তে এগুলো বিলুপ্তির পথে চলে এসেছে। এই যে দেখুন, চমৎকার এবং অভূতপূর্ব এই কাছিম এখানেই, আর পৃথিবীর কোথাও নেই। এবং এই কাছিমগুলি মহাওলি সেই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহের কারামতের একটি অংশ। এগুলি কথা শুনে, এগুলোকে বললে, ডাক দিলে আসে, কাছে এসে খাবার খায়। আরও পুকুরের মাঝখান থেকে মাটি আনতে বলে মাটি নিয়ে আসে। এরকমই সুবোধ সম্পন্ন এই কাছিমগুলি। এবং এর পাশাপাশি এখানে অনেক মাছও আছে। মাজার পরিচালনা কর্তৃপক্ষ মৎস্য প্রজননের জন্য এখানে ব্যবস্থা করেছে। খুবই সুন্দর, খুবই চমৎকার একটি মুহূর্ত কাটালাম। সবাই জানাবেন কেমন লেগেছে। আসসালামু আলাইকুম।